হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমাদের দেখো এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে। এখান থেকে যে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই তোমরা বলে রাখি যে তোমরা সবাই জানো, ঠিক আছে, হচ্ছে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসাল্ট এটা একটা তোমাদের কি বলতো একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, ঠিক আছে। তো এখান থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেই রিক্রুটমেন্টগুলো সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করবো। তার জন্য বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। তাহলে তোমরা পুরো ডিটেলস নোটিশ সম্পর্কে জানতে পারবে এবং তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ফুল নোটিশটি পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি একদম নোটিশটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। নোটিশটা তোমাদের একদম রিসেন্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। দেখো ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 7/8/2024। ওকে, এবার দেখো নোটিশটা কিন্তু তোমাদের কিসের তরফ থেকে পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং তোমাদের কোম্পানি। ওকে, এখানে ভ্যাকেন্সি নম্বরটাও দিয়ে দেওয়া হয়েছে 407 এবং এদের ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যদি আমি নিচে নামতে থাকি তাহলে পুরো ডিটেলস আমরা জানতে পারবো ভ্যাকান্সি সম্পর্কে। এখানে তোমাদের কি বলেছে দেখো, প্রথমেই তোমরা দেখে নাও। প্রথমেই এটা তোমাদের বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অফলাইন মোড ফর রিক্রুটমেন্ট অফ ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি অন কন্ট্যাক্ট বেসিক, ঠিক আছে। এখানে কিন্তু কন্ট্যাক্ট বেসিকে কিন্তু নেওয়া হবে। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের জন্য নেওয়া হচ্ছে? ডিপার্টমেন্ট নেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো তাহলে কি কি পোস্ট আছে এখানে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। এখানে পোস্ট নাম্বার যেটা আছে সিনিয়র কনসাল্ট, কটা পোস্ট বেরিয়েছে? একটি। আচ্ছা, এর জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগছে তোমরা দেখে নাও। পোস্ট গ্রাজুয়েশন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু দেখো তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগবে, ঠিক আছে। ইন ফাংশনিং অফ গভর্নমেন্ট মেশিনারি, ঠিক আছে। এখানে পার্টিকুলার ট্রেড বেসিসে বলে দিয়েছে যে স্যালারিটা দেখো এখানে 80,000 থেকে শুরু হয়ে গেছে। ওকে, নেক্সট দেখো তোমাদের সিনিয়র কনসালটেন্ট 2, এখানেও কিন্তু পোস্ট আছে একটি। ওকে, এখানে গ্র্যাজুয়েশন লাগছে উইথ লেস দেন 5 ইয়ার্স, ঠিক আছে। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে কিসের জন্য? হ্যান্ডেলিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যান্ড তারপরে কি বলছে ডিজিটাল কমিউনিকেশন। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 80,000-এর কাছাকাছি তোমাদের স্যালারি আছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের কি বলছে, নেক্সট বলছে জুনিয়র কনসালটেন্ট, ঠিক আছে। জুনিয়র কনসালটেন্টের জন্য হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে পোস্ট আছে তোমাদের একটি। ওকে, এরপর দেখো এখানে তোমাদের কি কি তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগছে সেটা কি বলছে? গ্র্যাজুয়েশন লাগছে উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন। এক্ষেত্রে কিন্তু স্যালারিটা আছে তোমাদের 60,000। ওকে, তারপর তোমার যে জুনিয়র কনসালটেন্ট 2, এক্ষেত্রে দেখো তোমাদের যেটা আছে সেটা তোমাদের কি বলছে না, তোমার ফাংশনিং অফ গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড প্রিপারেলি এক্সপিরিয়েন্স অফ প্রোটোকল রিলেটেড ডিউটি, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে 60,000। ওকে, তারপর দেখো জুনিয়র কনসালটেন্ট 3, এক্ষেত্রে দেখো কি বলছে, পোস্ট সংখ্যা কিন্তু একটি আছে। ওকে, গ্র্যাজুয়েশন কিন্তু বলছে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে মোর দেন 3 ইয়ার্স, 3 ইয়ার্সের বেশি হতে হবে কিসে না ফাংশনিং অফ গভর্নমেন্ট মেশিনারি। এক্ষেত্রে তোমাদের দেখো যে স্যালারিটা আছে প্রায় 60,000-এর কাছাকাছি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কি বলছে না ইয়ং প্রফেশনাল। ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে তোমাদের কি কি দেখাচ্ছে এখানে? স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স, আইটি কম্পিউটার, সোশিওলজি, জেন্ডার এবং হিন্দি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দেখো পাঁচটার জন্য কিন্তু পাঁচটা কিন্তু ভ্যাকান্সি আছে, ঠিক আছে। পাঁচটার জন্য পাঁচটা ভ্যাকান্সি। এর জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগছে? গ্র্যাজুয়েশন লাগছে, তার সাথে কি লাগছে না 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এক্ষেত্রে স্যালারি কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি তোমাদের দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর দেখো যদি নিচের দিকে নামানো যায় তাহলে দেখো কি বলছে না, তখন স্ক্রল করে দেখছি তখন দেখো কি বলছে, বলছে সিলেকশন কিন্তু মানে ওদের যে সমস্ত বোর্ডস তারাই করবে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক যে প্রেফারেন্সটা চেয়েছে সেটা কিন্তু মাস্ট, ঠিক আছে। ওয়ার্ক প্রেফারেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, ওয়ার্ক প্রেফারেন্স থাকতে হবে। আবার দেখো কি বলছে, নো ডিএ কিন্তু ডিএ অথবা টিএ কিন্তু পেড হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের হবে অফলাইন। ওকে, অ্যাপ্লিকেশনটা কিন্তু হবে অফলাইন। ওকে, এবার দেখো তোমাদের কি বলেছে, কি বলেছে যে যারা ইন্টারেস্ট আছে, যারা অ্যাপ্লিকেশন, যারা ফর্ম ভরতে চাও তাদেরকে কি বলা হচ্ছে না, তারা যে তোমাদের মানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কি করতে হবে না, স্পিড পোস্ট করতে হবে, ঠিক আছে। এই যে তোমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া আছে,
তোমাদের মানে এই করে দিচ্ছি, পয়েন্ট আউট করে দিচ্ছি। এই যে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা তোমাদের কি করতে হবে না, অ্যাড্রেসটায় গিয়ে তোমাদের যে ফর্মটা আছে ফর্মটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে হবে। যা যা তোমাদের এখানে কোয়ালিফিকেশন আছে, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, পোস্টের জন্য কোন কোন পোস্টে অ্যাপ্লাই করছো, ঠিক আছে? দিয়ে তোমাদের পার্টিকুলার মেল আইডি দিতে হবে এবং তোমাদের পার্সোনাল টেলিফোন নাম্বারটাও দিতে হবে। দিয়ে তোমরা কি করবে, এই যে তোমাদের এখানে এই যে ইউপির যে নয়ডা ইউপির যে তোমাদের হচ্ছে যে ওদের যে অফিস আছে, সিআইএল এর যে ভবন অফিস আছে, সেই অফিসের ভবনে তোমাদের কিন্তু একটা স্পিড পোস্ট করে দিতে হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। কোনো রকম যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এবং তোমার যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট থেকে দেখা কি আছে, বলছে ক্যান্ডিডেট মাস্ট রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, বিফোর ফাইনাল সাবমিশন। ঠিক আছে, তুমি তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করছো তার আগে কিন্তু তুমি ভালো করে কিন্তু ফর্মটা তোমাদের চেক করতে হবে, ঠিক আছে? ফর্মটা তাহলে চেক করতে হবে। এবং কি বলছে, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আর এলিজিবল টু কল্ড ফার্দার প্রসেস। দেখো ওরাই কিন্তু এখানে তোমরা কি করবে না, তোমাদের সিলেক্ট করবে যে কাদেরকে ডাকবে কাদেরকে ডাকবে না। ওকে, আচ্ছা, যদি তোমরা ঠিকঠাক করে ফর্মটা না ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে তোমাদের এই ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে, বলছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক এ ফটোকপি অফ দেয়ার ফর্ম আফটার অনলাইন সাবমিশন। দেখো তোমরা যখন ফর্মটা ফিল আপ করে যখন জমা করছো তার আগে কিন্তু তোমরা কি করবে, তোমাদের ওই ফর্মটার একটা ছবি তোমরা নিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে যেটা ফার্দার ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, এরপর দেখো দরকারি যে সমস্ত দরকারি ডকুমেন্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এখানে সাবমিট করতে হবে, নাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, নাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে তোমাদের ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের যে কি বলেছে না, ওয়েবসাইট দেখো না, ওয়েবসাইটে কি, ওয়েবসাইট নয়, তোমাদের ডেটটা মানে কবে তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে 19/8/2024, ঠিক আছে? 19শে আগস্টের আগে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবারে দেখো কি কি তোমাদের এখানে ডকুমেন্ট লাগছে, ঠিক আছে? কি কি ডকুমেন্ট লাগছে চলো দেখে নিই আগে এক নজরে। দেখো এখানে কি বলছে, এডুকেশন প্রফেশনাল সার্টিফিকেট, ঠিক আছে? এডুকেশন সার্টিফিকেট লাগবে, তার সাথে বার্থ সার্টিফিকেট লাগবে। ওকে, তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেট লাগবে, তারপর প্যান কার্ড লাগবে, তারপর আধার কপি, এবং তারপরে কি বলছে যে কপি অফ ইপিএফ, ঠিক আছে, প্রভিশনাল এক্সপিরিয়েন্স এমপ্লয়ের জন্য যেটা তুমি থাকো সেটা তুমি অ্যাপ্লাই করছো সেটা তুমি সার্টিফিকেটটা দেবে, ঠিক আছে? এরপর দেখো কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ওয়ান মোর পোস্ট, তুমি যদি একটার বেশি তুমি তোমার হচ্ছে যে বেশি অন্য পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? মানে একটার বেশি একটার জন্য রেজিস্ট্রেশন তোমরা একটাই রেজিস্ট্রেশন করতে পারবে। যদি তুমি দ্বিতীয় ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই, তোমাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে, কিন্তু তোমাকে আলাদা করে আবার রেজিস্ট্রেশন ফর্ম ভরতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো এটা কিন্তু অফলাইন হবে, ঠিক আছে? অফলাইন হবে। ওকে, অফলাইন হবে। এরপর দেখো ফিসটা দেখে নাও, ফিসটা তোমাদের জেনারেলের জন্য কত আছে, জেনারেল এবং যে এক্স সার্ভিসম্যান এবং ওবানদের জন্য 590 টাকা, এবং এসটি ওবিসি এবং ইডাব্লিউএস এবং যে সমস্ত হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 295 টাকা করে। ওকে, আচ্ছা, এরপরে দেখো যেটা কি বলছে, যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে না, এখানে যে রেজিস্টার যে মোবাইল নাম্বার, যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো কিছু অসুবিধা হলো, সেক্ষেত্রে তোমার দেখো 6 নম্বর যে প্যারাটা আছে, অনেকেই তোমার জিজ্ঞেস করতে থাকো দেখো ফর্ম ফিল আপ হচ্ছে না, রেজিস্ট্রেশনে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদের কি বলবো না, ওদের যে রেজিস্ট্রেশন যে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে এবং ইমেল আইডি আছে, সেখানে তোমরা গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যদি কিছু প্রবলেম হয় ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে? এবং দেখো কি বলছে, তোমার যদি কোনো কিছু ভুল, যদি কোনো কিছু ফলস যদি তোমরা ইনফরমেশন দাও, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু হ্যাভ থ্রু অ্যাভব মেনশন ওয়েবসাইট অনলি, ঠিক আছে? তোমরা কিন্তু ওয়েবসাইটে যাবে, গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমরা যদি অন্য যদি ইমেল আইডি থেকে ইমেল করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেটা কিন্তু নেবে না ফর্মটা। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশনের জন্য একটা তোমাদের ফর্ম দিয়ে দিয়েছে ফরম্যাট, এই ফরম্যাটটি তোমরা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে ফর্মটা ভরবে, ভরে পার্টিকুলার যে ওয়েবসাইট, যে তোমাদের ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা এটা স্পিড পোস্ট করে দেবে। ওকে, দেখো প্রথমেই দেখো বলে দিচ্ছি, এখানে তোমাদের কি করতে বলেছে না, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। তারপর দেখো তোমরা কি করবে, তোমাদের এখানে নামটা দেবে, অ্যাপ্লিকেন্ট নাম, এখানে তোমার ব্লক লেটার লিখতে হবে, তারপর বাবার নাম, তারপর ডেট অফ বার্থ। ওকে, আচ্ছা, এরপর যদি আরো নিচের দিকে যাওয়া যায়, দেখো আধার নাম্বার আছে, আধার নাম্বারটা তোমরা এখানে দেবে, ঠিক আছে? আধার নাম্বার দেবে, তারপরে দেখো
তারপর প্যান নাম্বার দিয়ে দেবে, তারপর ইন্স্যুরেন্স নাম্বার, ঠিক আছে, যদি তোমাদের থাকে, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি, তারপর মেরিটের তোমাদের যে স্ট্যাটাস, তারপর ন্যাশনালিটি, তারপর অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস দেবে। ওকে, তারপর দেখো এখানে তোমাদের কি আছে, অ্যাড্রেস দেওয়ার পর ইমেল আইডিটা অবশ্যই দেবে এবং মোবাইল নাম্বার, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10 পাস দিতে হবে, 10 পাসের কোন বোর্ড থেকে পাস করেছো, পাসিং ইয়ার, সমস্ত ব্যাপারটা করতে হবে এখানে। ওকে, তারপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর যদি আরো নিচের দিকে যাওয়া যায়, টোটাল এক্সপিরিয়েন্স ওরা চেয়েছে সেটা তোমাদের এখানে শো করাতে হবে, ঠিক আছে। রেফারেন্স দিতে হবে, কোন কোম্পানিতে করেছো, কিভাবে না করেছো, কন্ট্যাক্ট নাম্বার, ল্যাঙ্গুয়েজ তোমরা কি কি জানো সে সম্পর্কে বলতে হবে, এবং তোমাদের যে ধরা কি করছে যে সে তোমাদের হচ্ছে অ্যাটাচ করতে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো, সেগুলো দেখো কি কি আছে, এখানে 7টা বলে দিয়েছে: প্যান কার্ড, আধার কার্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, 10 পাস এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে তোমাদের কি করতে অ্যাটাচ করতে হবে। ওকে, তো এইভাবে তোমরা কি করবে, ফর্মটা তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে, করে তোমরা সিগনেচার করে দেবে। তাহলে কি হয়ে যাবে না, তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু কারো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, ঠিক আছে। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। ওকে, চলো ভালো করে পড়াশোনা করো। টেক কেয়ার, বাই।